গাড়ি ওই দূরে লাগিয়েছি এখন শক্তিগড়ে পার্কিংয়ে। আর এই যে শক্তিগড়ে হোটেল, ঠিক আছে। কুয়াশা, প্রচুর কুয়াশা পড়েছে, তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক পারছো। সার্ভিস লাইন নিয়ে চলে যাচ্ছে, আর দূরে কত কুয়াশা আছে দেখো, বুঝতে পারছো। লাইট পোস্টের দিকে তাকাও, মানে যেটা ফিট আছে এটার দিকে দেখলেই বোঝা যাচ্ছে যে কত কুয়াশা আছে, ঠিক আছে। তো যত বেলা হচ্ছে তত কুয়াশাটা বাড়ছে। আর গাড়ি আমার এখানে আছে, সাইড করে দাঁড় করেছিলাম। তো এখন বালি ব্রিজ পার করছি, ঠিক আছে। আর এইখান থেকে আর মিনিট 15 ফাইনালি চলো এইখান থেকে বেরোচ্ছি গাড়িটা নিয়ে এখন। আর ডান দিকে কিছু দেখতেই পাচ্ছি না আমি, তো কুয়াশা টাইপের হয়ে রয়েছে, ঠিক আছে। কুয়াশা তো পড়ে নেই, কিন্তু তোমার ঝাপসা হয়ে গেছে কাঁচগুলো ঠান্ডাতে, ঠিক আছে। একটু হাওয়া না পেলে এগুলো কাটবে না। গাড়িতে হিটার চালিয়েছি কিন্তু হিটারে কাজ করছে না এখন, গাড়িটাই তো ঠান্ডা হয়ে রয়েছে, গরম হাওয়া আসবে কোথা থেকে। এইদিকে দেখতে পাচ্ছ মল্লিকের গাড়ি রয়েছে। আর এত সকাল সকাল বেরোচ্ছি, ঠিক আছে। তো মেন রোডে উঠি, তারপর তোমাদেরকে বলছি কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো পুরো ভিডিওটা দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত, কীভাবে আমরা পেশেন্টটা নিয়ে আসছি, কোথায় আনছি, টোটালি তোমাদেরকে ভিডিওতে দেখাবো। তো এখন আইকিউসিটি পার করছি, আর ঠান্ডাতে হাত পা কাজ করছে না, গিয়ার লাগছে না, ঠিক আছে। মানে এত ঠান্ডা হয়ে গেছে। তো গাড়িতে হিটার আমি চালিয়েছি, হিটার এতক্ষণে কাজ করছে। অ্যাকচুয়ালি তখন গাড়িটা ঠান্ডা ছিল, তো ওই জন্য হিটার কাজ করছিল না। আর কালকে আমি আইকিউসিটি আসিনি, কালকে বাইরে বাঁকুড়া দিয়ে গেছিলাম অন্য গাড়ি নিয়ে, ঠিক আছে। আর দেখতে পাচ্ছ লাইটের কত সুন্দর সাজিয়েছে, খুব সুন্দর লাগছে। আর রোড পুরো ফাঁকা, এখন সব ডিউটি আসছে, 5টা বাজছে, ঠিক আছে। 5টা সাড়ে 5টা বাজছে। তো আমি আইকিউসিটিতে এখন বেরিয়ে চলে গেলাম। আর মেন রোডের অবস্থা দেখি, মেন রোডে জাম না থাকলে খুব সুবিধা হবে। আর জাম থাকলে গাড়ি একটু টানতে হবে আমাকে, কেন টাইম মতো আমাকে ঢুকতে হবে পেশেন্ট পার্টি বাড়িতে, ঠিক আছে। কেন পেশেন্টে অ্যাডমিশন হবে, তো ওইটাকে আনতে হবে। ধরো গেট খোলা আছে, 5টা বাজছে, পেছনকার রোড একবারে পুরো ফাঁকা, ঠিক আছে। তো রাতে এই রোডে আবার হেঁটে কে আসছে ভাই, আমতলায় সকাল হয়ে গেছে, ধরো 5:30 বাজছে। কিন্তু শীতের দিনে এত সকাল সকাল কেউ উঠে না সেরকম, মানে যারা ডিউটি আছে তারাই একমাত্র উঠে সকাল সকাল, তাছাড়া তো সকাল সকাল কেউ উঠবে না। তো চলো মেন রোডে যাই, আর গাড়িতে তেল নিতে হবে, মানে রিজার্ভ হয়ে গেছে গাড়ি। মোড়ে আমাকে তেলটা ভরতে হবে হাইওয়ে ওঠার আগে। হাইওয়েতে নিচেতে সার্ভিস রোডে গিয়ে আমাকে তেলটা ভরে ফির বেরোবো। আর কোথায় যাচ্ছি তোমাদেরকে তারপর বলছি, আমি তেলটা ভরে বেরোয় তারপর বলছি যে কোথায় যাব, ঠিক আছে। তো গাড়িটার সাথে আমার কি হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না। প্রথম চাবি মারছি, গাড়ি স্টার্ট হচ্ছে না। সেকেন্ড চাবিতে গাড়ি স্টার্ট হচ্ছে, ঠিক আছে। আর পাম্প থেকে এই তেলটা ভরে এইচপি পেট্রোল পাম্প থেকে এখন বেরোচ্ছি আমি। আর আমি যাব ভাই কলকাতা, ঠিক আছে। তো খালি গাড়ি নিয়ে কলকাতা যাচ্ছি, আর কলকাতা থেকে পেশেন্ট নিয়ে আসবো দুর্গাপুর। তো চলো ফাইনালি আমি এখন তেল ভরে বেরিয়ে গেলাম সার্ভিস লাইন থেকে মেন ন্যাশনাল হাইওয়ে NH2 ধরে নিচ্ছি, ঠিক আছে। তারপরে দেখি এখান থেকে কতক্ষণ সময় লাগে, আর রোডের পরিস্থিতি কি আছে, জাম আছে নাকি। জাম থাকলে গাড়ি খুব সমস্যা হয়ে যাবে, ট্রেনে টাইম মতো পার্টির বাড়িতে যেতে হবে, ঠিক আছে। ফির আবার কলকাতা থেকে ব্যাক করবো আমি পেশেন্টকে নিয়ে। তো যাওয়ার সময় আমি যতটা পারছি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। গাড়িতে পেশেন্ট থাকলে তখন আর ভিডিও করতে পারবো না, ঠিক আছে। তো চলো ফাইনালি এখন আমি এই আমাদের বিধাননগর যে রোডের পাম্প আছে, সেই পাম্পে আমি তেল ভরে এখন মেন রোডে উঠে যাব। আর আজকে মনে হচ্ছে না যে কোনো গাড়ি জাম থাকবে, এখানে নো এন্ট্রি 2 দিন আগে ছিল, আজকে তো নো এন্ট্রি নেই, ঠিক আছে। তো দেখি কতক্ষণ কি সময় লাগছে, তোমরা পুরো ভিডিওটা দেখবে শেষ পর্যন্ত। চলো, তো আমি বাসকোপা টোল পার করলাম, ঠিক আছে। আর এখন সময় হচ্ছে 6টা, আর কলকাতাতে আমার কটা বাজে সেটাই আমি দেখবো রোডে, ঠিক আছে, যে কতক্ষণের মধ্যে আমি কলকাতা ঢুকতে পারছি। কিন্তু এখন খালি গাড়ি আছে, কেন খালি গাড়িতে একটু টাইমটা লাগে, এই কারণেই লাগে। খালি গাড়িতে আমরা সাইলেন্ট মারি না, ঠিক আছে। তো পেশেন্ট থাকলে টাইমটা কম লাগবে, কিন্তু যাওয়ার সময় একটু টাইমটা লাগতেই পারে। তো জাম না থাকলে 3 ঘন্টা 3.5 ঘন্টা লাগবে আশা করি। তো চলো দেখি এখন রাজবান্ধে যে পার করবো এবার।
যা জাম লাগবে ডানকুনির পর থেকে, এই দিকটাতে জাম লাগবে না। মোটামুটি রোডের ভিউ ঠিক আছে, ঠিক আছে, জাম টাম সেরকম দেখতে পাচ্ছি না আমি, ক্লিয়ারই আছে রোড। চলো বেরো এখান থেকে। বন্ধুরা আমি এখন চলে এলাম, টানা গাড়ি চালিয়ে এখন আসছি, এখন মোটামুটি 60 কিলোমিটার আসছি, ঠিক আছে। আর গলসি পার করে গেছি, আর ফুটফুটে সকাল হয়ে গেছে, কিন্তু লাইট পড়লে লাইটগুলো এখনও জ্বলছে, ঠিক আছে। তো বর্ধমান আমি ঢুকছি, আর মিনিট 15 লাগবে বর্ধমান ঢুকতে। আর পার্টি এখনও ফোন করেনি, আমাকে বলেছিল ডানকুনি পার করার পর ফোন করবে। তো দেখি কতক্ষণ লাগে ডানকুনি যেতে। আর এই দিকটা তো রোডে জাম ছিল না, কিন্তু ওই দিকটাতে জাম আছে নাকি সেটা আমি বলতে পারছি না। তো সামনে মানে যত বেলা হচ্ছে তত কুয়াশাটা বাড়ছে, কিন্তু এখন তোমাদেরকে দেখাচ্ছি রোডের ভিউ, দেখতেই পাচ্ছ দূরে কুয়াশা দেখা যাচ্ছে, ঠিক আছে। তো গাড়ি হালকা, খুবই কম গাড়ি আছে, আর ফাঁকা রোড আছে, খুব সকাল সকাল যেতেও বিরক্তিকর লাগছে না, ঠিক আছে। তো কুয়াশা দেখা, এই দিকটাতে কুয়াশা বাড়ছে, দেখো মাঠের সাইডগুলোতে দেখলে বুঝতে পারবে প্রচুর কুয়াশা আছে, ঠিক আছে। তো কুয়াশা বাড়ছে, কিন্তু মেন রোডে গাড়ি চলাচল করছে বলে গাড়ি মানে কুয়াশাটা নেই বলতেই চলে, ঠিক আছে। তো আর একটু বেলা হলে বন্ধুগুলোকে ফোন করতাম যে তোমাদের এইদিকে এসেছি বর্ধমান দিকে। তো বন্ধুদিকে এখন ফোন করা যাবে না, এখানে ধরো এখন সকাল সকাল শীতকালের দিনে এখনও উঠবে কি উঠবে না তার কোনো ঠিক নেই, কাজটাকে সেই ক্ষেত্রে উঠবে, তাছাড়া তো ঘুমাচ্ছে না, কী করছে ডিস্টার্ব করে লাভ নাই। তাই বর্ধমানে দাঁড়াবো না, বেরিয়ে যাবো সত্যি করে কোথাও একবার দাঁড়িয়ে চা খেয়ে দিয়ে আবার ফির রওনা দিয়ে দেবো কলকাতাতে। তো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবে, তোমাদের পুরো রোডের ভিডিও দেখাবো যে রোডের কী পরিস্থিতি আছে। চলো তো বন্ধু, এখন আমি যাচ্ছি বর্ধমান, ঢুকে গেছি। আর বর্ধমান ঢোকার মাত্রই আমি সূর্য মামা দেখতে পেয়ে গেছি, ঠিক আছে। দেখতেই পাচ্ছ রোডে সকাল সকাল আর সূর্যের ভিউটা দেখতে পাচ্ছ, এখন সূর্য উঠছে, ঠিক আছে। আর এরকম নসিব আমাদের মানে ড্রাইভারদেরই হয় যে সকালবেলায় সূর্য উঠতেও দেখছি আর ডুবতেও দেখছি, ঠিক আছে। মানে রোডেই সকাল, রোডেই রাত। তো চলো ফাইনালি সূর্য মামাকে চরম লাগছে, ফার্স্ট সকালবেলা দেখতে পাচ্ছি ভিউ। আর বেশিক্ষণ সময় লাগবে না, সার্ভিস লাইনটা নিয়ে আমি এখন বেরিয়ে যাচ্ছি পালসির থেকে। আর বেশিক্ষণ টাইম লাগবে না মনে হচ্ছে, রোড পুরো ক্লিয়ারই আছে, পারছো। সার্ভিস লাইন নিয়ে চলে যাচ্ছে এখন গাইস। এখন আর কিছুক্ষণের মধ্যে আমি ডানকুনি ঢুকবো, আর দূরে কত কুয়াশা আছে দেখো, বুঝতে পারছো। লাইট পোস্টের দিকে তাকাও, মানে যেটা পিট আছে এটার দিকে দেখলেই বোঝা যাচ্ছে যে কত কুয়াশা আছে, ঠিক আছে। তো যত বেলা হচ্ছে তত কুয়াশাটা বাড়ছে। আর গাড়ি আমার এখানে আছে, সাইড করে দাঁড় করেছিলাম। তো ফাইনালি চলো দেখি, কুয়াশাটা তো দেখালাম তোমাদেরকে, আর বেশিক্ষণ সময় লাগবে না। এখন টাইম 6টার সময় বেরিয়েছিলাম, আর কতক্ষণ সময় লাগছে চলো দেখি। তারপর এখান থেকে বেরিয়ে যাওয়ার পর আমি তোমাদেরকে মানে পেশেন্ট চাপাবো, তখন দেখাবো যে কীভাবে আমি পেশেন্ট নিয়ে আসছি কলকাতা থেকে দুর্গাপুর। আর পুরো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকবে, ঠিক আছে। আর রোডের ভিউ দেখতেই পাচ্ছ, সব গাড়িগুলো যাচ্ছে, এই যে গাড়ি লেগে রয়েছে আমার অ্যাম্বুলেন্স। তো চলো এখান থেকে এখন বেরোই, তারপর তোমাদের সাথে মেন রোডে গিয়ে কথা হচ্ছে, আরও মানে পার্টি বাড়িতে গিয়ে কথা হবে। চলে এলাম ডানকুনি টোল, আর ডানকুনি টোলে দাঁড়ালাম এখানে টোল পার করার পর। আর আধ ঘন্টা হয়তো লাগবে পার্টি বাড়ি যেতে। তো এখানে চাটা খেয়ে নিয়ে, এখানে চায়ের দোকান আছে, তারপর এখান থেকে বেরিয়ে ডাইরেক্ট পার্টি বাড়িতে দেখা হচ্ছে। চলো তো চায়ের দোকানে চা খেয়ে এখন বেরোচ্ছি। পার্টি ফোন করেছিল, বললো কতটা টাইম লাগবে, আমি বললাম আর আধ ঘন্টা টাইম লাগবে, আধ ঘন্টা বেশি লাগবে না, ঠিক আছে। আধ ঘন্টা বেশি হবেও না, তো দেখি কতক্ষণ লাগে মেন রোডে গিয়ে। তো এখন বালি ব্রিজ পার করছি, ঠিক আছে। আর এইখান থেকে আর মিনিট 15 লাগবে পার্টির বাড়িতে। আর ভরপুর কুয়াশা দেখো, খালি গঙ্গা দিকে তাকালে বোঝা যাচ্ছে, ঠিক আছে। মানে কিছু দেখা যাচ্ছে না, পুরো কালারিং হয়ে গেছে, সাদা হয়ে গেছে। তো বালি ব্রিজ পার করার পর আমি চলে যাব এয়ারপোর্ট রোডে, আর পার্টির বাড়ি এয়ারপোর্ট রোডেই আছে।